নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শরীরটা খারাপ থাকায় গতকাল ভিডিও করতে পারিনি। আজকে ভাবলাম আপনাদের সঙ্গে দেখাটা বা কথা বলাটা একটু অনিয়মিত হয়ে যাচ্ছে, একটা ভিডিও করা দরকার, সেই হিসাবে করলাম আর কি। একটা 200 পয়েন্টের মতো নিফটির কারেকশান দেখলেন। আপনার মনে থাকবে হয়তো আমি বারবার বলেছি 26,000 যতক্ষণ না পেরোচ্ছে ততক্ষণ 26,000-এর নিচ থেকে মার্কেট বারবার কারেক্টিভ হবে, হয়ে আবার 25,500, 25,650 এই লেভেল থেকে আবার দেখবেন মার্কেট সাপোর্ট পাবে। মানে মার্কেট একটা ব্রড বেসড রেঞ্জে চলছে, 25,500, 26,000 বা একটু বেশি। অ্যাকচুয়ালি আমরা যদি আপনি ভাবেন যে বুল সিনারিও দেখতে চাই, তাহলে বুল সিনারিও পাবো 26,400। আর যারা বিয়ার সিনারিও দেখতে চাইছেন তারা সেটা পাবেন ওই 25,450-এর নিচে। আমি 50 পয়েন্টকে একটা কুশন হিসাবে রাখছি। সেই হিসাবে 25,450 যদি কোনো এত খবর এত কিছু সব কিছুর পরে যদি ভাঙে, সেক্ষেত্রে আপনি হয়তো নেগেটিভ কিছু দেখতে পাবেন। এখন মার্কেটের কথা কেউ বলতে পারে না কি হবে, কারণ আপাতত তো সকালবেলা যখন মার্কেট শুরু করছিলাম তখন 9টার আগে নেগেটিভ বলতে একমাত্র যদি ইউএস ইরানের যুদ্ধ হয় এরম কিছুই, তবেই নেগেটিভ, নাহলে তো মার্কেট ঠিকই আছে। ক্রুড অয়েলের দাম ঠিক আছে, কোম্পানির রেজাল্ট খুব খারাপ আসছে না, গ্রোথ ভালো আছে, অন্যান্য বড় বড় দেশ সঙ্গে এফটিএ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হচ্ছে, শোনা যাচ্ছে কানাডার সঙ্গেও নাকি 2-1 দিনের মধ্যে সাইন হবে। তো এত কিছু খবরের মধ্যে 200 পয়েন্ট নিফটি কেন পড়বে এটা আপনি হিসাব করতে পারবেন না। এবং এই একটা কারণেই শেয়ার মার্কেট এত ইন্টারেস্টিং, এত ভালো, এত এতে আপনি প্রতিদিন নতুন কিছু আছে যা আপনাকে সারা জীবনের জন্য ছাত্র রেখে দেবে আর কি। আপনি কখনো ভাবতে পারবেন না যে আপনি সব জেনে গেছেন। যখনই আপনার এটা মনে হবে যে আপনি সব জানেন এই মার্কেটে, সেই মুহূর্তে এই ভুলটা আপনার মার্কেট সঙ্গে সঙ্গে ভেঙে দেবে, এবং দ্যাটস গ্রেট। এই একটা জিনিসের জন্যই মনে হয় এতদিন এখানে টিকে আছে। যাই হোক, এখন আর কিছু কিছু ব্যাপার ঘটছে যেগুলো একটু মানে ফিসি। যেরকম ধরুন কালকে সকালে ডিভি স্ল্যাব নিয়ে অনেক আলোচনা করছিলাম। আলোচনার কারণটা ছিল ডিভি স্ল্যাবের রেজাল্ট এমন কিছু হয়নি যে বাড়ার, সেটা একটা কথা। আর একটা জিনিস ঘটেছে, যারা 6 ঘন্টা সারাক্ষণ মার্কেটে আমার মতো ওয়াচ করেন, কিন ওয়াচার অফ দ্য মার্কেট, তারা জানেন যে 3:25 গতকাল ডিভিস 6,350 থেকে 6,793, এই 443 টাকা 1 মিনিটের মধ্যে ওপরে মেরে আবার নিচে চলে আসে। একে ফ্রিক ট্রেড বলে এখন। এবং এখানে কিন্তু ভলিউমটা খুব কম হয়নি, ভলিউম হয়েছে প্রায় বলছে 56,000 থেকে 60,000। এটা একটা ফিসি ব্যাপার। হঠাৎ করে 60,000 ওই ভলিউম হলো কেন, কি হলো, কারা করলো? যদি বা কোনো বড় ব্রডবেস ব্র্যান্ড মানে আপনি ধরুন এফআইআই বা কেউ নেয় বা কোনো ফান্ড নেয়, তাহলে তো এটাকে ওপরে যে থাকার কথা, তাহলে পড়ে গেল কেন? এই কেসগুলো তো সাধারণত যে কোনো সময় এনএসি ইনভেস্টিগেট করতে পারে। এই এনএসির একটা প্রভিশন আছে, এনএসি বলছি সেবি আছে প্রভিশন, যে কোনো ফ্রিক ট্রেড যাতে এমনি হয় না, এখানে অনেক রকম গেম থাকে, সেরকম কিছু হচ্ছে কি না, যে টু প্রোটেক্ট দ্য রিটেল ইনভেস্টার, এরা এইগুলো নিয়ে একটু দেখে। এবং যথারীতি আমি বলছিলাম রেজাল্ট সেরকম ভালো হয়নি। আজকে দেখলেন কালকে 3% বাড়লো, আজকে আবার 3% ফেলে দিল, আলটিমেট জিরো। তার কারণ হচ্ছে মার্কেটে একটা নিয়ম আছে যে আপনি ইরেশনাল কিছুক্ষণের জন্য কিছু সময়ের জন্য করতে পারেন, ফর এ লঙ্গার পিরিয়ড অফ টাইম মার্কেট উইল রেশনাল এভরিথিং। এটা মার্কেটের নিয়ম। একইভাবে আজকে দেখবেন আপনারা যদি কেউ ভারত ফোর্জের রেজাল্ট আজকে দেখে থাকেন, ভারত ফোর্জ খুব সাধারণ রেজাল্ট, খুব সাধারণ রেজাল্ট, ভালো নাও বলা যেতে পারে, বহু জায়গায় এস্টিমেট মিস করেছে, কিন্তু তা সত্ত্বেও ভারতবর্ষকে প্রায় 4.5%, 5% বাড়িয়ে দিল। এই যে ব্যাপারগুলো হচ্ছে, হোয়াই, কেন বাড়লো জানি না, ভেতরে হয়তো কিছু থাকবে। আপনি এটা বলতে পারবেন না যে দাম কম আছে। ভারত ফোর্জ কোনোভাবে চিপ স্টক নয়। 80, 70-80তে পিইতে মনে হয় চলে, নট আ চিপ স্টক যে সস্তা এই দাম পেয়েছে।
বা অনেকটা পড়ে আছে, ভারত ফোর্স মানে লাইফ টাইম হাইতে প্রায় চলছে। তো দিজ আর থিং হ্যাপেনিং। এখন যেই হিসেবে বাড়ি যে কালকে এটারও তো 3-4% পড়ে যাওয়া উচিত। হবে কি হবে না, নাকি এটার অন্য কোনো ব্যাপার আছে, টাইম উইল টেল। কিন্তু আমি বলছি যে মানে যে ধরনের রেজাল্টে যে রিয়াকশান হওয়া উচিত, কারণ আমরা তো রেজাল্ট সঙ্গে সঙ্গে দেখি না, আমরা রেজাল্টের আগের 1 মাস দেখি, আগের কোয়ার্টারের রেজাল্ট দেখি, কোয়ার্টার অন কোয়ার্টার দেখি, সেম প্রিভিয়াস ইয়ার সেম কোয়ার্টার দেখি, সব দেখে একটা রেজাল্ট কেমন হয় সেটা বিচার করা হয়। ওই জন্য আপনাদের যখন রেজাল্ট নিয়ে একটা এরকম এপিসোড করেছিলাম, আপনাদের বলেছিলাম যে আপনি শুধুমাত্র দাম দেখে রেজাল্ট কিনলে আপনি ভুল করবেন। আবার সব কিছু দেখেও যখন আপনি রেজাল্ট, আজকে যদি আপনি ভারত ফোর্স দেখেন, এই সব কিছু দেখে প্রিভিয়াস ইয়ার, সেম কোয়ার্টার, কোয়ার্টার অন কোয়ার্টার, আপনার অপারেশনাল মার্জিন, প্রফিট, টপ লাইন গ্রোথ, বটম লাইন গ্রোথ, এভরিথিং, তাতে আপনার হঠাৎ করে 4% বাড়ানো, মানে একটা প্রশ্ন তৈরি হয় যে এটা কী, মানে তাহলে অন্য কোনো হয়তো নিউজ আছে। যদি নিউজ থাকে হতে পারে যে আপনি হয়তো কোনো ঘোষণা আসছে, কোনো একটা বড় অর্ডার পাবে, এরকম অনেক কিছু। তো অনেকে যারা ইনফর্ম পিপল, দে উইল ট্রেড অ্যাজ ইনফর্মড। যে আপনি ইনফর্ম থাকলে যে ধরনের ট্রেড করেন, আপনি নতুন থাকলে তো সেই ট্রেডটা করতে পারবেন না। তো এই সব জিনিসগুলো হচ্ছে মার্কেটে, হয় মার্কেটে এক এক টাইমে। কিন্তু এখানে আপনাদের সাবধান থাকতে হতে পারে, কারণ যে কোনো সময় আপনি কয়েনের উল্টো পিঠে পড়ে যেতে পারেন, স্রোতের উল্টো দিকে, দেন আপনার অসুবিধা হবে আর কি ট্রেড করতে। তো বি কেয়ারফুল, দিস টাইপ অফ থিং হ্যাপেনিং। মার্কেট যে বন্ধরা করেছে খুব একটা খারাপ নয়, 807, 150 পয়েন্টের মতো, 146.65 পয়েন্ট নিচে বন্ধ, ঠিক আছে। 26,000 পেরোতে পারেনি, 26,000 থেকে একটা প্রফিট বুকিং এসছে, সুন্দর কারেকশান এসছে 700। কালকে যদি আরও 100-150 পয়েন্ট যায়, 650, 650, 600 এরম জায়গা থেকে আবার ব্যাক করে যাওয়া উচিত। যদি এটা আমি ধরে নিই এটা মার্কেটটা ভালো আছে, মার্কেট হ্যাজ নো মানে সেরম কোনো উইকনেস নেই, যদি ধরে নিই যে না মার্কেটে কিছু খারাপ খবর আসবে, দেন ইট ক্যান গো ডাউন। কিন্তু যদি ধরে নিই না সব মোটামুটি ঠিক আছে, তাহলে মার্কেট হয়তো এই 25,500, 26,000 লেভেলে কনসোলিডেট করে তারপর কোনো একটা দিকে হয়তো ব্রেকআউট বা ব্রেকডাউন করবে। টাইম উইল টেল যে কোন দিকে যাবে টাবে। আজকেও ইম্পর্টেন্ট কয়েকটা রেজাল্ট আছে, ওএনজিসির রেজাল্ট আছে, হিন্দালকোর রেজাল্ট আছে। তবে ওর যে পেরেন্ট কোম্পানি নোভেলটিস, ওর রেজাল্ট একদম ভালো হয়নি কিন্তু। তাই হিন্দালকোর রেজাল্ট যখন আপনারা দেখবেন, তার সঙ্গে ওর পেরেন্ট কোম্পানি নোভেলটিসের রেজাল্টটাকে একটু মিলিয়ে নেবেন, নাহলে কিন্তু আপনার ভাবনাতে আবার সেই গ্যাপ থেকে যাবে যে কী হওয়া উচিত, কী হয়েছে, কী ব্যাপার, কীরমভাবে একটা ইম্প্যাক্ট করা উচিত। যদিও এত কিছু জেনেও যে আপনি খুব একটা কিছু করতে পারবেন তা নয়, তার কারণ হচ্ছে আপনি অন্যরকম। এখন ওই আমার প্রথম কথাটা, আবার সেই প্রথম কথায় ফিরে যেতে হবে, স্ক্রিন ইজ সুপ্রিম। তাহলে শুধুমাত্র কিছু না জেনে স্ক্রিন যা বলছে সেটা স্টপ লস দিয়ে সেটা করে দেখতে হবে। তো মার্কেটে নানা রকম, দেয়ার আর মেনি ওয়েজ, মার্কেট হ্যাজ মাল্টিটিউড হলে তার কন্ট্রাডিকশন হবে, তাই না? যে মাল্টিটিউডস হয় তার কন্ট্রাডিকশান থাকবে, এটা বড় বড় লোকের কথা। কারণ আপনার যখন ভাবনার বিভিন্ন স্তর আছে, সেখানে এক স্তরের যে আপনি যেটা ভাবছেন তার সঙ্গে আর এক স্তরের ভাবনার কন্ট্রাডিকশান অবশ্যম্ভাবী। আমরা অনেক সময় বলি না যে বড় বড় মানুষেরা এক জায়গায় এটা বলেছেন আবার ওখানে বলেছেন, কেন? কারণ তাদের ভাবনার এত ব্যাপকতা যে সেখানে নিজের সঙ্গে নিজের কন্ট্রাডিকশান খুব স্বাভাবিক। সেই মার্কেটও ব্যাপক, তাই মার্কেটের এই কন্ট্রাডিকশানটা খারাপ নয়, সেই জন্যই মার্কেট এত ইন্টারেস্টিং। যাই হোক, যেটা বলছি সেটা হচ্ছে মেটাল স্টক এখনও ঠিক আছে, এবং যদি এই ডলার উইকনেসটা চলতেই থাকে, মানে ডলার যদি $100 ওপর না যায়, আমি ধরে নিই ফর দ্য টাইম বিইং, এবং গ্র্যাজুয়ালি যদি এটা ডলার ডিক্রিজ করে, যেটা বলছে না যে ডলার সুপ্রিমেসি ইজ গন, ডলার সুপ্রিমেসি বলে আর কিছু থাকবে না। তার জন্যই তো সোনার উপর এরম বাড়ছিল। এখন এইখানেও দুটো বড় দল আছে, একদল মনে করেন না ডলার সুপ্রিমেসি এত সহজে যাবে না,
এটা একটা এটা এটা একটা ব্যাট প্যাচ, যেরকম ক্রিকেটারদের খেলতে একটা বড় প্লেয়ার তার খেলতে খেলতে ব্যাট প্যাচ হয়, তারপরে সে নিজেকে আবার ছাপিয়ে যায়, বলছে এটা ডলারের ব্যাট প্যাচ। ডলার উইল ইভেনচুয়ালি মানে নিজেকে ছাপিয়ে যাবে। 110 115 যে হাই ডলার ইন্ডেক্সে আমরা দেখেছি, সেটার ওপরও নাকি ডলার ইন্ডেক্স যাবে। এখন এই মার্কেটে আপনাদের আগেই বলেছি, এটাই মার্কেটের মজা, যে একই সময় একই পয়েন্ট অফ টাইম কমপ্লিটলি দুটো আলাদা ভাবনা হয় বলেই মার্কেটের ট্রেডটা হয়। তো ডলারও তাই। এখন ডলার যদি সত্যি করে এই তার উইকনেস বজায় রাখে, সেক্ষেত্রে মেটাল র্যালি আপনারা শুধুমাত্র টিপ অফ দ্য আইসবার্গ দেখেছেন, অনেকটাই বাকি আছে। কিন্তু ডলার যদি এখান থেকে স্ট্রঙ্গার হয়, ডলার স্ট্রঙ্গার মেটাল স্ট্রঙ্গার এখনও পর্যন্ত আমি দেখিনি, দেন অন্য ব্যাপার ঘটবে আর কি। ক্রুড ইরান টেনশন যতদিন না পুরোপুরি কমবে, আমার মনে হয় না ক্রুড 66 65 66 নিচে যাবে বলে। 66 70 এটা হচ্ছে ক্রুডের লক্ষণ রেখা। 70-এর ওপর যদি ক্রুড বেশি করে চলে, সেক্ষেত্রে আপনার চিন্তা আছে যে ক্রুড নতুন হাই করলে আমাদের ইকোনমির জন্য খারাপ, সব কিছুর জন্য খারাপ। এটুকু বলতে পারি যে এই মুহূর্তে আপনি যা আপনার আছে সেটা যদি প্রফিটের মতো জায়গায় ভালো প্রফিট থাকে বুক করতে পারেন, নাহলে আপনি আরামসে রাখুন। এখনও এখান থেকে বেঁচে দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। ঘটলে বলতে হবে, আজকে ঘটেনি, কালকে যদি ঘটে সেটাও তখন বলতে হবে। কিন্তু আমার এখনও বিশ্বাস যে মার্কেটটা এই জায়গা থেকে গিয়ে, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন কোন দিকে আগে ভাঙবে, উইল ইট ব্রেক আউট অর ব্রেক ডাউন, আমার ভোট ব্রেকআউটের দিকে থাকবে। লেটস হোপ যে মার্কেট তাই করবে। হ্যাঁ, এরপরে দেখা যাক কী হয়। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।